ওকে আপু ভাইকে রিসিভ করেন। ভাইকে রিসিভ করেন দাঁড়িয়ে। আপু জামাইয়ের দিকে তাকান, খালি ক্যামেরার দিকে তাকান। হ্যালো, পুরান ঢাকায়া বান্ধবীর বিয়া খাইছি, আবার ব্লগ বানাবো না তা কি হয় কন? গত পরশুদিন আমার পুরান ঢাকা এক ফ্রেন্ডের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল, তো এই শাড়িটাও আমাদের সবাইকে দিয়েছে। একই রকম শাড়ি যেন আমরা ওর হলুদে পরে আসি। এই যে হেয়ার ক্লিপটা দেখছেন, এটা আমি আমার বাসায় যে ফ্লাওয়ারগুলো ইউজ করি বুকে বানানোতে, সেগুলো দিয়ে বানিয়েছি মাত্র 30 মিনিটে। এটা বানানো এত ইজি ছিল, আমি আপনারা চাইলে ভিডিও টিউটোরিয়াল অবশ্যই শেয়ার করব। আর এই যে চেনটা দেখতে পাচ্ছেন, এটা আমার আম্মুর একটা গলার চেন, যেটা আমি বিছা হিসেবে পরবো, কারণ আমি জুয়েলারি এতটা পছন্দ করি না। বিজনেস করি দেখে হয়তোই আমার এখন আর জুয়েলারি ভালো লাগে না। সো রেডি হয়ে আমি আর আমার ছোট ভাই চলে গেলাম নয়া বাজার। আমার ফ্রেন্ডের বাসার ছাদেই হচ্ছে হলুদের প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সেখানে গিয়ে দেখে আমার অন্যান্য ফ্রেন্ডস অ্যান্ড ওর বোনরা মিলে এন্ট্রি ডান্সের প্র্যাকটিস হচ্ছিল। এই ফাঁকে আমি ফুচকা নিয়ে নিলাম, সবার জন্য ফ্রি ফুচকা চটপটির অ্যারেঞ্জমেন্ট ছিল এখানে। অ্যান্ড তারপর আমরা করলাম এন্ট্রি ডান্স। এখানে আমি সুন্দর করে ফুল ভিডিওটা আপলোড করতে পারিনি, বিকজ আমি অলরেডি 2বার কপিরাইট খাইছি ডান্সের ভিডিও আপলোড করতে গিয়ে। আমি জানি না এই ব্লগ শেয়ার করার পর আমার কোনো প্রবলেম হবে কি না, বাট আশা করি কোনো প্রবলেম হবে না। তো আমরা জাস্ট 5 মিনিটের প্র্যাকটিসে এই এন্ট্রি ডান্সটা প্র্যাকটিস করি। এটার সাথে আরও অনেক ডান্সের ভিডিও ছিল এন্ট্রি ডান্সের, কিন্তু পুরোটা ভিডিও আমি ব্লগে আপলোড করছি না, বিকজ তাহলে অনেক বড় হয়ে যাবে। আর এন্ট্রি ডান্সের পরপরে কিন্তু আমাদের বর একেবারে চলে আসছে বউয়ের সাথে দেখা করার জন্য, বউয়ের হলুদে। তো খুব জোস একটা ডান্স দিয়ে হচ্ছে ও এন্ট্রি করছে, সব কিছু মিলে এত মজা হয়েছে বলার মতো না। তো তারপর হচ্ছে ওরা দুজন পাশাপাশি বসেছিল, খুবই ভালো লাগতেছিল। আমি তো ওখান থেকে যাচ্ছিলামই না, আমার ফ্রেন্ড আমাকে ডাকতেছিল ডান্স প্র্যাকটিসের জন্য, বাট আমি আসলে ওদেরই ভিডিও করছিলাম। তো তারপর হচ্ছে আমরা অনেকগুলো ডান্স পারফরমেন্স করি, কিন্তু এখানে ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আমি আবারও বলছি যে আমি সবগুলো ডান্স ভিডিও এখানে আপলোড করতে পারছি না, কিন্তু আমাদের সব থেকে সুন্দর হওয়া ডান্স ভিডিওটা আমি এখানে আপলোড করলাম। কোন একটা ডান্স পারফরমেন্স খারাপ করার জন্য এই যে পিছনের 2-3টা ছেলে যদি থাকে গ্রুপে, তাইলেই যথেষ্ট। এরা না পারে হাত পা নাড়াইতে না কিছু, লাইক এক একটা রোবট। বাট আমরা সামনে যারা ছিলাম মেয়েরা, আমরা ফুল দমে নাচছি। অ্যান্ড আই হোপ আমাদের ডান্স অনেক ভালো হয়েছে। খুব সুন্দর করে এগুলো ভিডিওগ্রাফি করছে আমার ফ্রেন্ড, তো ভিডিওগ্রাফার ছিল সেখানে খুব সুন্দর করে। আর সামনে হচ্ছে ওর হাজব্যান্ড বসা ছিল, ওর হাজব্যান্ডের ফ্রেন্ডসরা সবাই ছিল, অনেক মজা হয়েছে। আসলে সত্যি কথা বলতে আমি এর আগে পুরান ঢাকায় কোনো বিয়েতে অ্যাটেন্ড করি নাই। তো যাই হোক, এই ভিডিওতে আমি লিটারেলি মনে হচ্ছে যেন এটা ওর জামাই না আমার জামাই, আমি যেমন নাচতেছিলাম, ঠিক আছে। এনিওয়ে, তো আমরা সব কিছু মিলে অনেক এনজয় করছি। খাওয়া দাওয়ার পর আমরা এখানে সবাই মিলে নাচছি, ওরা 2জন কাপল মাঝখানে ছিল, আর আমরা সাইডে সবাই গোল হয়ে নাচতেছিলাম। সবাই অনেক মজা করছি, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। তো রাতে প্রায় 2:30টা পর্যন্ত আমরা প্রোগ্রাম করে তারপর সেখান থেকে আমার ফ্রেন্ডের বাসায় চলে যাই। সারা রাত আমরা গল্প করছি, মজা করছি, হাসতে হাসতে কিছুটা অবস্থা খারাপ। তো সকালবেলা ঘুম থেকে উঠছি 10:30 বাজে, ঘুমাইতে গেছি হচ্ছে 6টা বাজে। তো উঠে হচ্ছে আন্টি আমাদের জন্য খিচুড়ি আর মুরগির মাংস রান্না করে দিয়েছে, আমরা সেগুলো দিয়ে হচ্ছে খাবার সেরে নিলাম। তারপর হচ্ছে চলে গেলাম নিচে দোতলায়, সেখানে হচ্ছে ডালা সাজানোর দায়িত্ব দেওয়া হলো আমাদের সবাইকে, বিকজ আর কেউ ওই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না, সবাই কাজে অনেক বেশি বিজি ছিল। তো সেই জন্য হচ্ছে আমরা সবাই ফ্রেন্ডস অ্যান্ড আমার যে ফ্রেন্ড মারিয়া, ওর কিছু বোন বা কাজিনরা ছিল, আমরা সবাই মিলে একসাথে বসে এই সবগুলো ডালা সাজাচ্ছিলাম। যদিও এখানে সব কিছু আমরা সাজাতে পারিনি, কারণ কিছু প্রোডাক্টস তখন পর্যন্ত আমাদের কাছে ছিল না। সো আমাদের কাছে যা ছিল সেগুলোই করেছি। এর মধ্যে হচ্ছে মারিয়ার যে চাচাতো বোন আপু আমাদেরকে ডিম সিদ্ধ করে দিয়েছেন, যেন আমরা এখানে বসে আরেকটু এনার্জেটিক হই কাজ করার টাইমে। সো আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে এতগুলো ডালা সাজিয়েছি, আরও অনেকগুলো বাকি ছিল, বাট তার মধ্যেও আমরা যে ছোটরা সবাই মিলে আমাকে অনেক হেল্প করেছে। অ্যান্ড তারপর হচ্ছে দুপুরের দিকে আমরা সবাই রেডি হয়ে নিলাম, আজকে ওর মেহেদি অনুষ্ঠান করবে সেজন্য। তো মেহেদি আর্টিস্ট আপু চলে আসেন কিছুক্ষণের মধ্যেই।
তো ও হচ্ছে তাড়াতাড়ি করে রেডি হয়ে একদম সুন্দর একটা প্রিটি বউ সেজে মেহেদি পড়তে বসে যায়। অ্যান্ড এই ফাঁকে হচ্ছে আমরা হাতে ব্রাইট মেডস এই লেখাটা লিখতেছিলাম সবাই পিকচার্স তোলার জন্য। তো এখানে ওর ফ্রেন্ডরা ছিল, ওর স্কুল কলেজের ফ্রেন্ডরা ছিল, আমাদের ভার্সিটির ফ্রেন্ডরা ছিল, সবাই মিলে আমরা বসে অনেক মজা করতেছিলাম, গল্প করতেছিলাম, গান শুনতেছিলাম। আর ওইদিকে হচ্ছে আর্টিস্ট যে আপু ছিলেন ওকে হচ্ছে নিচের পাটে মেহেদি দেওয়া শেষ করে উপরের পাটে মেহেদি দিয়ে দিচ্ছিল। তো এই যে মেহেদির নিচের পাটের ফাইনাল একটা লুক দেখাই। তো সিপস ওয়াইফ, ও মাশাআল্লাহ, শি ইজ সো প্রিটি, তাই না?